টার্গেট রাইজ করে সবাইকে স্বাগত। চলছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপারের ম্যাথের প্রিপারেশন পর্ব। এখানে আমরা ম্যাথের এর আগে আমরা এখন লসাগু গসাগু চ্যাপ্টার করছি। তো এর আগে গড় হয়েছে, তো গড় একটা ভিডিওতে সম্পূর্ণ অংশটা আলোচনা করা হয়েছে। লসাগু গসাগুর আজকের পর্বটা দ্বিতীয় পর্ব। এর আগে একটা পর্ব হয়েছে, আজকের পর্বটা লসাগু গসাগুর দ্বিতীয় এবং শেষ পর্ব। তো এরপরে পরের চ্যাপ্টারটা আবার আসবে। তো এখানে আমরা এর আগে 9 পর্যন্ত অঙ্ক করেছি এবং তার কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি, বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি যেগুলো অবশ্যই জানতে হবে। তো এখন করব অঙ্ক। যারা যারা ওই প্রথম পর্বটা এখন পর্যন্ত দেখোনি তাদেরকে অনুরোধ করবো যে প্রথম পর্বটা দেখে নাও, যাতে করে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এবং অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো 10-এর দাগের অঙ্ক শুরু করা যাক। আজকের পর্ব 10-এর দাগের অঙ্কে যেটা বলেছে যে দুটি সংখ্যার গসাগু 4 এবং লসাগু 520, একটি সংখ্যা 52 হলে অপর সংখ্যাটি কত। এটা ওই একই রকম ভাবে এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা সূত্র জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এই সূত্রটা আশা করি সবাই জানে। তো তাহলে এখানে আমরা লসাগু এবং গসাগুর গুণফল 4 গুণিতক 520 করব সমান 52, আর একটা সংখ্যাকে আমরা x ধরে নেব। এখানে তাহলে x সমান পাচ্ছি কত, 4 গুণিতক 520 বাই 52। এটা 10-এ কেটে যাবে, তার মানে আসবে কত, 40। তাহলে অপর সংখ্যাটি হবে 40। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং লসাগু 100, সংখ্যা দুটির যোগফল কত হবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু বাছাই করা অঙ্ক। এটা বারবার বলছি যে এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবে, কারণ প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। তো তাহলে এখানে এই ধরনের অঙ্ক আগে করা হয়েছে যে অনুপাত দেওয়া আছে, সঙ্গে লসাগু কিংবা গসাগু দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অনুপাত দেওয়া আছে, তাহলে এই অনুপাতকে প্রথমে যদি সংখ্যাতে কনভার্ট করি তাহলে একটা সংখ্যা হবে 4x, সংখ্যা দুটি একটা 4x আর একটা 5x, মানে যেটা অনুপাত থাকবে সেটার সঙ্গে একটা কোনো চলরাশি গুণ করে দুটো সংখ্যাকে আমরা ধরে নেব। এইবার যেটা হচ্ছে কি এদের লসাগু। তো আচ্ছা, এদের যদি গসাগু থাকতো, এটার লসাগু দেওয়া আছে কিন্তু এখানে যদি গসাগু দেওয়া থাকতো তাহলে ওটার এক্সটা, এই দুটোর মধ্যে কমন কোনটা হচ্ছে না, এক্সটা কমন। তো তাহলে এক্সটাকে আমরা গসাগু হিসেবে ধরতাম, এক্স এর মান এখানে যত দেওয়া থাকতো সেটা এক্স এর মান হতো। কিন্তু এখানে লসাগু দেওয়া আছে, তাহলে লসাগু, এই দুটোর লসাগু বের করতে হবে। লসাগুর নিয়ম হচ্ছে কি না, সংখ্যা দুটোর প্রথমে লসাগু করবো। সংখ্যা দুটোর যদি উৎপাদক থাকে তো তাহলে সেই উৎপাদক বের করে লসাগু করা যাবে, কিন্তু যদি এগুলো যদি পরস্পর মৌলিক হয় তাহলে দুটোর গুণফল যেটা হবে সেটাই হবে এর লসাগু, আর সঙ্গে যেটা কমন সেটা গুণ হবে। তার মানে 20x হচ্ছে এর লসাগু। বোঝা গেল? এই দুটোর আমরা লসাগু বের করব, সঙ্গে সঙ্গে এই দুটোরও এই লসাগু। দুটোর ক্ষেত্রে x আছে, x এর গসাগুও x, দুটো সংখ্যা যদি একই হয় তার গসাগুও যা হবে লসাগুও তা হবে, সেটাতে আলাদা কিছু নয়। যদি বলে কোনো সংখ্যা আছে 5 5 5 5 5, তো এই ধরো দুটো সংখ্যা আছে 5 5, তো সেক্ষেত্রে আমি যদি এদের গসাগু বের করতে চাই সেটা 5 হবে, আবার এদের লসাগু যদি বের করতে চাই সেক্ষেত্রেও 5 হবে। তো এই ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই। তো x দুটো যদি থাকে এদের গসাগু x, লসাগু x, যাই দেওয়া থাক না কেন। তো সংখ্যা দুটির, তাহলে সংখ্যা দুটির লসাগু 20 আর এটা ভেরিয়েবল এর লসাগু x। তাহলে মোট এই ক্ষেত্রে আমরা লসাগু করলাম 20 গুণিতক x সমান যেটা দেওয়া আছে কত, 100। তাহলে x এর মান এখান থেকে পাবো কত না 100/20, তার মানে হচ্ছে কত 5। x এর মান 5 পাচ্ছি। অতএব সংখ্যা দুটি আমরা কত পাবো, সংখ্যা দুটির যোগফল
সংখ্যা দুটি আমরা বের না করে দুটির যোগফল আমরা ডাইরেক্ট বের করব। এখানে যোগফল থাকতে পারে, গুণফল থাকতে পারে, যা কিছু থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। যেটা থাকবে সেটা আমরা করব। এই 4x আর 5x যোগফল হচ্ছে মানে 9x। তাহলে x এর মান যেহেতু 5, 9 গুণিতক 5 সমান হচ্ছে 5 9 45। এই 45 হবে এটার উত্তর। তাহলে এখানে সির দাগের অপশান কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 12 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। 12 দাগের অঙ্ক বলেছে যে এখানে একটু আলাদা ধরনের অঙ্ক আছে। এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো গুণিতক আকারে আছে এবং যার প্রত্যেকটা সূচক আকারে দেওয়া আছে এবং সেগুলো থেকে গসাগু এবং লসাগু বের করব। তো পরেরটাতে লসাগু, এটাতে গসাগু। তো এই ক্ষেত্রে বলে রাখি যে পাওয়ার যদি থাকে সেই ক্ষেত্রে ধরো একটা সংখ্যা আছে, এটা ভালো করে বোঝার দরকার আছে, m। আচ্ছা, আমি m এখানে 5 ধরলাম, আর একটা সংখ্যা আছে 3। আচ্ছা, এই দুটোর যদি আমি গসাগু বের করতে চাই, গসাগু হলে এটা সবসময় মনে রাখতে হবে, এদের গসাগু যখন হবে পাওয়ার যদি থাকে তার মানে এখানে 5টা এ আছে আর এখানে 3টা এ আছে। গসাগু বলতে যেটা কমন এবং সবচেয়ে বেশি কমন যেটা থাকবে, মানে দুটোর মধ্যে তাহলে কমন 3টে এ থাকছে, তাহলে এ কিউব। এটা হচ্ছে যে আমরা যে প্রসেসে অঙ্কগুলো করি সেটা হচ্ছে, এটাকে যদি আমি এক কথায় মনে রাখতে চাই তাহলে সেটা কি হবে না, গসাগু যদি বের করতে চাই পাওয়ার এবং পজিটিভ পাওয়ার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, গসাগুটা যেটা ছোট পাওয়ার হবে, একই বেস যদি থাকে ছোট পাওয়ার যেটা হবে সেটাই হবে গসাগু এবং বড় পাওয়ারটা লসাগু হবে। তো এইটা মাথায় যদি রাখা যায় তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দুটো জিনিস আছে, আমি এই যে দুটো সংখ্যা এইভাবে সূচক আকারে গুণিতক আকারে দেওয়া আছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দুটোর ক্ষেত্রে এখানে তাহলে 3টে 2 আছে, এখানে দুটো 3 আছে আর একটা 5 আছে, এখানে দুটো 2 আছে, 4টা 3 আছে, একটা 7 আছে। এবারে গসাগু মধ্যে দুটোর মধ্যে কমন কোনটা বের করব, এদের মধ্যে কমন কোনটা হবে, তো প্রত্যেকটার আলাদা আলাদা কমন বের করব। এদের মধ্যে যদি কমন বের করতে চাই 2 এর মধ্যে কি আছে, গসাগু যেহেতু এটার মধ্যে সবচেয়ে নিম্ন পাওয়ারটাই নেব, তাহলে 2^2 ইন্টু এই যে 3 আছে, 3-এর যে পাওয়ারগুলো আছে তার মধ্যে সবচেয়ে নিম্ন পাওয়ারটা নেব, তাহলে 3^2। আবার এইগুলোতে কোনো কমন পাওয়ার নেই, এটা 5 এটা 7 দুটো আলাদা, সেহেতু ওটা আমরা নেব না। তো তাহলে যেই দুটো কমন থাকবে, যেগুলো কমন, 2, 3, 4, 5টা যেগুলো কমন থাকবে সেই কমনগুলোর বেস যাদের একই, সেই একই বেসের মিনিমাম পাওয়ারটা গসাগুর ক্ষেত্রে, ম্যাক্সিমাম পাওয়ারটা লসাগুর ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে মনে রাখবো যেগুলো এক্সট্রা থাকবে, যাদের মধ্যে কোনো কমন নেই, সেটা কিন্তু গসাগুর ক্ষেত্রে কাউন্ট হবে না, কিন্তু লসাগুর ক্ষেত্রে সেগুলো এক্সট্রা গুণ হবে। এটা লসাগুর সময় আরো বেটার বোঝা যাবে। তাহলে এর গসাগু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এইটা, তার মানে 2^2 ইন্টু 3^2। তাহলে এইটা হচ্ছে এর গসাগু, 2^2 ইন্টু 3^2। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে আর কোনো অসুবিধা হলো না। এটাকে যদি এমনি সাধারণ সরল নিয়মে করি, এখানে 3টে 2 গুণিতক দুটো 3 গুণিতক একটা 5, এইভাবে করব সরল নিয়মে, একবারে সিম্পল নিয়মে। এখানে কোনো ক্যালকুলেশনের মারপ্যাচ নেই, একবারে সরল সাদাসিধা নিয়ম। এটা হলো। এবার দ্বিতীয়টা লিখতে গেলে কত হবে, দুটো 2 কারণ 2 স্কোয়ার আছে, 4টা 3 কারণ 3^4 আছে, আর একটা 7 গুণ হবে, একটা 7। এইবারে কমন আমরা যেগুলো খুঁজবো, ম্যাক্সিমাম কমন আছে, এই দুটো কমন আছে, এটা তো কমন নেই, ওটা বাদ যাবে। আচ্ছা, এই দুটো কমন আছে আর এইগুলো কমন নেই, এটা বাদ যাবে, আর এগুলো কমন নেই। তাহলে এখানে দুটো 2 হচ্ছে, তাহলে আপনাদের গসাগু পাচ্ছি দুটো 2 আর দুটো 3। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2^2 ইন্টু 3^2। সেই একই জিনিস হলো, আমি এত সব করে এখানে ক্যালকুলেশন করে লিখলাম, কিন্তু এখানে আমি ডাইরেক্ট এটা দেখে আমরা লিখে নিতে পারবো। তো এইভাবে এগুলো কিন্তু কোনো সূত্র, শর্টকাটের সূত্র নয়, কিন্তু এগুলো ক্যালকুলেশনের
থেকে আমরা ক্যালকুলেশনে কিছু কিছু প্রসেস আছে যেগুলো বারবার ক্যালকুলেশন করতে করতে কিন্তু সেগুলো সহজেই আমরা আয়ত্ত করতে পারি, এবং এই প্রসেসে শর্টকাট করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি নতুন সূত্র ব্যবহার করে করতে হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বার্ডেন হবে, সেক্ষেত্রে মনে রাখার ঝামেলা থাকবে। তো সেই জন্য এই জিনিসগুলো প্রত্যেকটা অঙ্কে যে টিপসগুলো এখানে দেওয়া হয় সেগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এই জন্য প্রত্যেকটা অঙ্ক দেখা কিন্তু গুরুত্বপূর্ণ। পরেরটা কিন্তু লসাগু আছে, সেই লসাগুর ক্ষেত্রে আমরা কেমন করবো একবার দেখে নিই। যে দুটো জিনিস দেওয়া আছে 2 to the power 4 ইন্টু 3 to the power 1 ইন্টু 5 to the power 2, আবার দ্বিতীয়টা আছে 2 to the power 3 ইন্টু 3 to the power 2 ইন্টু 7 to the power 1। তো এই দুটোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত 2 to the power 4 এটা নিলাম, 3 এর ম্যাক্সিমাম পাওয়ার কত 3 to the power 2 এটা নিলাম, এবং যেগুলো আলাদা আছে সেগুলো সব নেব, কিন্তু যেগুলো মানে কমন নেই অথচ এক্সট্রা আছে সেগুলো সব নেব। এই সব নিয়ে গুণফল আকারে করলে যেটা হবে সেটা হচ্ছে লসাগু। তাহলে প্রথমে এটা ম্যাক্সিমামটা নিলাম, যেই দুটোর মধ্যে একই আছে সেটার ম্যাক্সিমাম পাওয়ার নেব। আবার এইটার ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে এইভাবে হলো, আর যেগুলো কমন নেই সেগুলোতে কিন্তু প্রত্যেকটা গুণ হবে এবং তার যেমন পাওয়ার আছে সেরকম পাওয়ার রেখে গুণ হবে। তাহলে এটাই হবে এর লসাগু। দেখে নিই কোনটার সঙ্গে ম্যাচ করেছে। এইটার সঙ্গে ম্যাচ করেছে, তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কারোর অসুবিধা হলো না। তো এইভাবে কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এবারের যে অঙ্কগুলো করব সম্পূর্ণ ভিন্ন ধরনের অঙ্ক। 14 দাগের অঙ্কটা দেখে নিই। এখানে সর্বনিম্ন কোন সংখ্যাকে 12, 21 এবং 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে 3টে সংখ্যা দেওয়া আছে 12, 21 এবং 35। এটাতে এইগুলো দ্বারা আমরা ভাগ করব একটা সংখ্যাকে, যে সংখ্যাকে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে। সর্বনিম্ন সংখ্যা সেটা বের করতে বলছে। তো তাহলে আমরা কি করব, এই প্রত্যেকটার গুণিতক বের করব। এটার গুণিতক, এটার গুণিতক, এটার গুণিতক। এদের মধ্যে সর্বনিম্ন যে কমন জিনিসটা পাওয়া যাবে সেই কমনটা সবসময় কিন্তু এইগুলো দ্বারা বিভাজ্য হবে, এবং তার সঙ্গে যদি 6 আমি যোগ করে দিই তাহলে এগুলো দ্বারা ভাগ করলে সবসময় 6 ভাগশেষ থাকবে। এটাই নিয়ম। এবারে এখানে এই 3টের যে গুণিতক বের করব সেটা আমরা আলাদা আলাদা গুণিতক না বের করে এই সর্বনিম্ন গুণিতক যদি বের করতে হয় তাহলে আমাদের কি বের করতে হবে, সেটা হচ্ছে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো তাহলে এই 3টের আমরা লসাগু বের করব প্রথমে, এবং যেটা পাবো সেটার সঙ্গে 6 যোগ করব। যোগ করব কেন, কারণ 6 প্রতি ক্ষেত্রে ভাগশেষ আনতে হবে, একবারে ভাগ মিলিয়ে দেওয়া চলবে না। তো লসাগু মানে ভাগ মিলে যাচ্ছে, মানে এইগুলোর গুণিতক বোঝাচ্ছে, কিন্তু আমাদের 6টা বেশি থাকতে হবে, সেই জন্য 6 যোগ করব। তাহলে আমরা 12, 21 এবং 35-এর উৎপাদকের সাহায্যে আমরা লসাগুটা প্রথমে বের করে নিই। তো এর গুণিতকও বের করে সেটাও লসাগু বের করতে পারি, কিন্তু আমরা এই পদ্ধতিটাই করব। এখানে ম্যাক্সিমাম ভাগ যাচ্ছে 2, 7 দিয়ে প্রথমে দিই, 12 তো যাচ্ছে না, 7 3 21, 7 5 35। আচ্ছা, এবারে 3 দিয়ে যাবে, 4 3 12, 3 1 3, এটা। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে, কমন তো যাচ্ছে, কোনোটাই কমন যাচ্ছে না সবার ক্ষেত্রে। এখানে 7 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5, এটাই হবে এদের লসাগু। এইগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত, 7 3 21, 5 4 20, 420। তাহলে আমরা এটা যেটা পেলাম সেটা হচ্ছে 420। কিন্তু যেখানে এটা 420 কিন্তু প্রত্যেকটা দ্বারা ভাগ যাচ্ছে, একবার সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে ভাগ যাচ্ছে, কিন্তু আমাদের নির্ণেয় সংখ্যাটা কত হবে, আর নির্ণেয় সংখ্যা বের করতে গেলে সেই ক্ষেত্রে এই সংখ্যার এইটার সঙ্গে আমরা 6 যোগ করব, তাহলে 426 হবে আমাদের এক্সাক্ট উত্তর। তাহলে 426 এর দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 15 দাগের অঙ্ক। এটা বলেছি কি, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল
এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। ওই একই জিনিস প্রথমে আমরা যে সংখ্যা আছে 11, 28, 36, 45 এদের লসাগু বের করব, লসাগু বের করে তার সঙ্গে 3 যোগ করব। ভাষাটা এই ক্ষেত্রে ভাষাটা একটু ঘুরে দেওয়া আছে কিন্তু ব্যাপারটা একই। তাহলে আমরা বের করে নিই 11, 28, 36, 45। আচ্ছা, এগুলো সব তো একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাহলে এটাতে আমরা কত দ্বারা ভাগ দিতে পারি? এই ক্ষেত্রে আমরা 2 দিয়ে করতে পারি, 3 দিয়েও করতে পারি। 3 দিয়ে যদি দিই 11, 28, 12, 15। আচ্ছা, 2 দিয়ে যদি করি এটা হবে 14, এটা 6, এটা 15 থাকবে। এটা তো ভাগ যেটা যাচ্ছে না সেটা যেটাই আছে সেটাই নেমে যাবে। এরপরে এখানে আমরা 3 দিয়ে বা 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে করতে পারি। 11, 7, 3, 15, এটাকে 3 দিয়ে করব। 11 তো কোনোভাবেই যাচ্ছে না, 7 যাচ্ছে না, 3 1 হবে, 5 3 15, এইটাই। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 11 গুণিতক 7 গুণিতক 5। তাহলে এতগুলো সংখ্যা আমরা গুণ করব, এমনি সিম্পল গুণের নিয়মে গুণ করে নেব। গুণ করলে এই ক্ষেত্রে আমরা পাবো কত না, গুণ করলে পাবো 13,860। তো এইগুলো গুণ করে তোমরা সিম্পল গুণ করে দেখবে, এটা আলাদা কিছু নেই, এমনি গুণের নিয়মে। তাহলে নির্ণেয় সংখ্যা এই ক্ষেত্রে আমরা পাবো কত? নির্ণেয় সংখ্যা হচ্ছে 13,000 প্লাস 3 এখানে এইটা, তাহলে যেটা পাবো 13,800, ওই আগের অঙ্কের মতোই এটা, এখান থেকে 3 বিয়োগ করে যেটা আসবে সেটা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 13,863। তো এটাই হবে আমাদের উত্তর, যে এই ক্ষেত্রে কোনোটাই নয় হবে অ্যান্সার। ডি দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 16 দাগের অঙ্ক। বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা ফিক্সড করে দিয়েছে, এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাই আমাদের নিতে হবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু ক্ষুদ্রতম এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে যেটা এত দ্বারা ভাগ যাচ্ছে, তো সেই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 8, 12 এবং 16 দ্বারা ভাগ যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 8, 12, 16 লসাগু বের করব। 8, 12, 16 এর লসাগু কত হবে? 8, 12, 16, 4 দিয়ে চলে যাবে, 4 2 8, 4 3 12, 4 4 16, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 3 এইটা, তাহলে 4 2 8, 8 6 48, তাহলে লসাগু হবে 48। তো লসাগু আমরা পেয়ে গেলাম, কিন্তু এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে। তো 4 অঙ্কের, এখান থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যাটি কিভাবে নির্ণয় করব? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা এটা দিয়ে ভাগ করব, এবং তার ওই যে বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 4টা নয়, একে আমরা 48 দিয়ে ভাগ করব। যত ভাগশেষ থাকবে সেটাকে যদি এটা থেকে বিয়োগ করি তাহলে সেইটা 48 দ্বারা বিভাজ্য হবে, ওটাই হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো তাহলে এটাকে আমরা 48 দিয়ে ভাগ করে দেখব কত কি আসে। তো 48 দিয়ে ভাগ করলে প্রথমে 2 দিয়ে যদি করি 48, 48, 96, তাহলে থাকছে 3, 9, 9,
তো এবারে একটা শূন্য এখানে থাকলো 8 দিয়ে, 8 8 64, 8 4 32, 32 38, 6 38, তাহলে আমাদের থাকছে কত এক্ষেত্রে 15। তাহলে এখান থেকে যদি 15 বাদ দিই, 15টা এক্সট্রা হয়ে যাচ্ছে, এই 15 বাদ দিলে সব সেটা 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা এইগুলো দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি যেটা হবে সেটা হচ্ছে কত 9 9 9 9 মাইনাস 15। তাহলে এখান থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে আমার কত আসবে? এখান থেকে 15 বাদ গেলে 9 9 8 4 আসবে। এইবারে প্রতি ক্ষেত্রে বলেছে 2 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে যদি 2 ভাগশেষ থাকে তাহলে এর সঙ্গে 2 যোগ করলে আমরা নির্ণয় সংখ্যা পাবো, কারণ ভাগশেষ তৈরি করতে হবে। এটা হচ্ছে এই 3টে সংখ্যা দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এইটা এর চেয়ে 4 অঙ্কের কোনো বড় সংখ্যা নেই যেটা এই 3টে দ্বারা বিভাজ্য হবে। এবারে এখানে যেহেতু আমাদের 2 ভাগশেষ তৈরি করতে হবে, তাহলে এর সঙ্গে আমি 2 যোগ করব, তাহলে কিন্তু 2 এক্সট্রা হয়ে যাবে। তাহলে 9 9 8 4 প্লাস 2 সমান হচ্ছে 9 9 8 6। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে পারলে, কোনো অসুবিধা হলো না। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এইগুলো কিন্তু স্পেশাল টাইপের অঙ্ক, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় পড়ে। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বারবার প্র্যাকটিস করো, এখানে অঙ্কগুলো যেন গুলিয়ে না যায়। ভাষাগুলো ভালো করে দেখো এবং সেইভাবে এটাকে প্র্যাকটিস করে যাও। 17 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 8 ভাগশেষ থাকবে। সরি, আগের অঙ্কগুলোতে যে ভাগশেষ ছিল সেগুলো কিন্তু একটাই ভাগশেষ ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ভাগশেষ থাকবে। তো এটাতে স্বাভাবিক অঙ্ক যেটা আমরা ভেবে নিচ্ছি সেই ধরনের যে আগের যে অঙ্কগুলো করেছি তেমনটা নয়, প্রত্যেকটার যেহেতু আলাদা আলাদা ভাগশেষ থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা এটার একটা বিশেষ প্রসেস আছে। তো প্রথমে আমরা কি করব, যে প্রত্যেকটার জন্য যেটা ভাগশেষ থাকবে সেটাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করব সেটার যেটা হচ্ছে এটা সমান 1 হচ্ছে বিয়োগ করে দেবো। 6 - 5, এটাতে এটা ভাগশেষ থাকবে সমান 1, এটাতে এটা ভাগশেষ থাকবে 7 - 6 সমান 1, আর এটাতে এটা ভাগশেষ থাকবে 8 - 7 সমান 1। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এক ভাগশেষ থাকছে। এটা যদি আমি এইভাবেই বলি ঘুরিয়ে, কারণ হচ্ছে কি এখানে যখন 4 ভাগশেষ থাকছে, 4 ভাগশেষ থেকে যাচ্ছে, তার সঙ্গে 1 কিন্তু যোগ করে দিলে তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকছে না। আবার এটার ক্ষেত্রে 5 ভাগশেষ থাকছে, কিন্তু এর সঙ্গে যদি 1 যোগ করে দিই কোনো ভাগশেষ থাকবে না, অনুরূপভাবে বাকিগুলোও তাই। তাহলে আমি যদি 1 যোগ করি তো সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তাহলে কিন্তু সেখানে কোনো আলাদা করে ভাগশেষ থাকবে না। তার মানে এর লসাগু থেকে আমরা কি করব, এইখানে 1 বেশি হচ্ছে, সেই লসাগু থেকে কি করব, 1টাকে বিয়োগ করে দেবো। 1টাকে বিয়োগ করলে আমরা প্রত্যেক ক্ষেত্রে কি লসাগু মানে কি সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে, এবং সেখান থেকে 1 বিয়োগ করলে প্রত্যেকটা কিন্তু এইভাবে আলাদাভাবে ভাগ যাবে। তো দেখা যাক এই জিনিসগুলো লসাগু কি হয়। তাহলে 5 6 7 8 9 এই সংখ্যাগুলোর লসাগু আমাদের বের করতে হবে। তো তাহলে ম্যাক্সিমাম ভাগ যাচ্ছে কি দিয়ে, এটা দুটো 2 দিয়ে যাচ্ছে, এটা 3 দিয়ে যাচ্ছে, আর কিছু 2 বা 3, আমি 3 দিয়ে করলাম। এটা 5, এটা 2, এটা 7, এটা 8, এটা 3। এবারে 2 দিয়ে এটা 5, এটা 1, এটা 7 4 3, আর কিছু যাবে না। তাহলে লসাগু সমান হবে 3 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 4 গুণিতক 3। এটা হচ্ছে লসাগু। তো এই ক্ষেত্রে এমন গুণ করবে 10 প্রথমে আমরা পেয়ে যাচ্ছি,
তো বাকি যেগুলো আছে সেগুলো 3 তিরিকে 9, 7 4-এ 28, 28 9, 8 9, 8 9 72, 9 2 18, 8 7 15 25, আর একটার 10 গুণ হলে 0 হবে, তাহলে 2520। তো এটার ক্ষেত্রে আমরা যেটা লসাগু পেলাম সেটা হচ্ছে কত না 2520, এবং এখান থেকে আমরা 1 বিয়োগ করব। 1 বিয়োগ করব কেন? এইটা যেহেতু আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করেছি, এই সংখ্যাগুলোর লসাগু বের করছি, তাহলে এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যাগুলোর দ্বারা বিভাজ্য হবে। তো এই ক্ষেত্রে যদি আমি 1 বিয়োগ করে দিই, প্রত্যেকটাতে 1 কম করে ভাগশেষ থেকে যাবে। সেই জন্য এটা থেকে আমাদের 1 বিয়োগ করে আমাদের অ্যান্সার করতে হবে। এই যে বিয়োগ যোগ এইগুলো কেন হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে, তোমরা এটা ভালো করে বুঝে নেবে। একবার বুঝতে অসুবিধা হলে রিপিট করে ভিডিওটি দেখো, তাহলে কিন্তু বুঝতে আশা করি অসুবিধা হবে না, বিশেষ কিছু এখানে নেই। তো এর দাগের অপশানটা কারেক্ট অপশান। খুবই সিম্পল অঙ্ক, শুধু বিশেষভাবে কিছু কিছু জিনিস এখানে খেয়াল রাখতে হবে। তো এরপরে 18 দাগের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক এটা বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 3 5 7 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 7 ভাগশেষ থাকবে। তো আগের অঙ্কের মতো কিছুটা, কিন্তু একটু আলাদা। খেয়াল করলে দেখা যাবে যে আগের অঙ্কটায় কিন্তু ভাষা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা, আর এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এবং পার্টিকুলার অঙ্ক যদি স্থির করে দেয় সেক্ষেত্রে কিন্তু বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যাটাই নির্ণয় করতে হবে 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে। এখানে বৃহত্তম সংখ্যা বলেছে 4 অঙ্কের, সেটা আমরা পরে আসব। তো তার আগে আমরা কি করব, যে ওই একই রকম ভাবে এটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখে নেব যে 3 - 1, 3-এর ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, এটা 2। 5-এর ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে 2 হচ্ছে। আবার 7-এর ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে 2 হচ্ছে। আর 9-এর ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে, সেক্ষেত্রেও 2 হচ্ছে। তো প্রত্যেকটাতে এখানে 2টাই ফ্যাক্টর। তো প্রথমে আমরা 3 5 7 9 এদের লসাগু বের করব। তো এইগুলোর যদি আমরা প্রত্যেকটা লসাগু বের করি, তাহলে কি হবে, 3 দিয়ে ভাগে যাবে প্রথমে 7 আর 3 দিয়ে গেল, তাহলে এর লসাগু হচ্ছে কত 3 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 3। আচ্ছা, 35 9, 5 9 45, 4 হাতে 9 3 27, 28 29 30 31, 315। 315 আমরা পেলাম, এটার লসাগু। এবারে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে বের করব? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা এই সবগুলো দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আগের অঙ্কের মতো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাকে এই 315 দিয়ে ভাগ করব। তো 315 দিয়ে যদি আমি ভাগ করি, সেক্ষেত্রে এটা 2-এ যাবে, 630 না 3-এ যাবে, 945, 3-এ 945। তাহলে থাকছে কত, এটা 4 54 আর একটা 9। তো তাহলে আবার 1-এ 315, এটা থেকে যদি বিয়োগ করি 4, এটা 3 আর এটা 2, 234। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত এলো, 234 হলো। এইবারে আমরা সংখ্যাটা কিভাবে নির্ণয় করব? না, সংখ্যাটা নির্ণয় করব এভাবে, যে নির্ণেয় সংখ্যা
9999 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেখান থেকে আমরা 234, এটা 234 এক্সট্রা হয়ে যাচ্ছে, এটা দিয়ে ভাগ করলে তাহলে এটা বিয়োগ যদি করে দিই সবগুলো কিন্তু এই যে 4টা সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু এটা বিভাজ্য হলে হবে না, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাদের 2 করে এক্ষেত্রে যোগ করতে হবে, কারণ না আমাদের বৃহত্তম সংখ্যা চেয়েছে এবং এই যে ভাগশেষ এগুলো থাকবে বলেছে। যেহেতু বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা চাইলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করতাম, কিন্তু এটাতে যেহেতু বৃহত্তম সংখ্যা চেয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা যোগ করব। তো তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই দুটো যদি বিয়োগ করি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা 7, 9 প্লাস 2 মানে 9 7 6 7। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। একই রকমের অঙ্ক কিছুটা আলাদা, সেক্ষেত্রে ভাষাটা এখানে মেন, ভাষাটাকে লক্ষ্য করতে হবে। 19 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে কি না 3টি, এখানে এরপরে যে অঙ্কগুলো আসবে সেগুলো হচ্ছে সব এর প্রাত্যহিক জীবনে যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগের উপরে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক। তো এখানে বলেছে 3টি ট্যাঙ্ক যথাক্রমে 78 লিটার, 117 লিটার এবং 195 লিটার জল ধারণ করে। সর্বাধিক ধারণ করার ক্ষমতা সম্পন্ন একটি পাত্রের ধারণ করার ক্ষমতা নির্ণয় করো, যেটিতে 3টি পাত্রের জলকে সম্পূর্ণভাবে মাপতে পারবে। তার মানে 3টি পাত্রের জল ঢাললে সমস্ত জলটা সেখানে দিয়ে, সমস্ত জল দিয়ে সেটাকে পূর্ণ করা যাবে। তো এইখানে কিন্তু ভাষাটা ইম্পর্টেন্ট, ভাষাটা বোঝা ইম্পর্টেন্ট। তো এই ধরনের যে বাস্তব যে প্রয়োগ যেগুলো, সেগুলো কিন্তু কি বলতে চাইছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা খেয়াল রাখলে কিন্তু মেন হচ্ছে এখানে গসাগু লসাগু। এবারে কি বলেছে তার উপরে আমরা কিভাবে ক্যালকুলেশন এগোবো সেটা আমাদের বুঝতে হবে। এই প্রয়োগ বাস্তবিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু এই জন্যই গুরুত্বপূর্ণ। এর ভাষার প্রবলেমটা বেশি হয়, ভাষাটা বুঝে উঠতে সময় লাগে। তো এই ক্ষেত্রে 3টে পাত্র আছে, যেটা একটাতে 78 লিটার, একটা 117 লিটার এবং একটা 195 লিটার জল ধারণ করে। তাহলে এগুলো এদের যে পাত্রগুলির মধ্যে সর্বাধিক একটি পাত্রের জল ধারণ করার ক্ষমতা কত বলেছে, যে সর্বাধিক ধারণ করার ক্ষমতা সম্পন্ন একটি পাত্রের ধারণ ক্ষমতা নির্ণয় করো, যেটি 3টি পাত্রের জলকে পূর্ণ সংখ্যক বার মাপতে পারবে। 3টি পাত্রের জলকে পূর্ণ সংখ্যক বার মাপতে পারবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু গসাগু বের করতে হবে। এইখানে যে বলেছে যে যেটি 3টি পাত্রের জলকে পূর্ণ সংখ্যক বার মাপতে পারে, মানে কোনো একটা সংখ্যা যেটা দিয়ে এটা মাপা যাবে, এটা মাপা যাবে, এটা মাপা যাবে, কোনো একটা ধারণ করার ক্ষমতার পাত্র, আমি সেই পাত্র দিয়ে কিন্তু যে আমি কতবার জল তুললাম, ধরো একটা ড্রাম আছে, সেই ড্রামে একটা নির্দিষ্ট পরিমাণে জল আছে, সেই জলটাকে আমি মগে করে তুলছি এবং এমনভাবে তুলবো যেন শেষের জলটা ওই মগটাকে ভর্তি করে নিঃশেষ হয়। তার মানে ওই মগটা দিয়ে কিন্তু সম্পূর্ণ জলটা মাপা যাবে। ওই মগটা যদি ধরো আমাদের বড় পাত্রে 25 লিটার জল ধরেছে, আমি মগে যদি 5 লিটার জল রাখি তাহলে সম্পূর্ণরূপে মাপতে পারবো, 5বার মাপলে হয়ে যাবে। তো এই যে 5 লিটার পাত্রটা, এই কত লিটার পাত্র, 3টের ক্ষেত্রেই সম্পূর্ণরূপে মাপা যাবে, সেটা আমাদের বের করতে বলেছে। তো তাহলে অ্যাকচুয়াল এটার গসাগু বের করতে হবে। তো গসাগুটা তাহলে আমরা কেমন করে করব? গসাগু ভাগের নিয়মে করতে পারি, আর সেটা উৎপাদক বের করে করতে পারি। তো উৎপাদক বের করে আমরা এতগুলো করলাম, আশা করি তোমরা শিখে নিয়েছো। এবারে যদি ভাগের নিয়মে আমরা করি, সেক্ষেত্রে আমরা কি করব না, এটার ক্ষেত্রে 78কে আমি 117 দিয়ে ভাগ করব, তাহলে কত দিয়ে? 1 যাবে 78। তো থাকছে কত? এখানে 9, এখানে 3, 39। 78 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 2 হবে,
72। আবার এই 39কে আবার বাকিগুলো দিয়ে ভাগ করব। 39কে যদি আমি 100, এই দুটোর ক্ষেত্রে কিন্তু গসাগু হচ্ছে 39। আবার লাস্টেরটা দেখব, সেটা যদি ম্যাচ করে যায় তাহলে 39 গসাগু হবে। দেখে নিই, এটা 5-এ 5 9 45, 4 হাতে 5 3 15, 4 19 হয়ে গেছে। তাহলে 39 হচ্ছে এর গসাগু। মানে 39টা এমন একটা পরিমাপ, সেই পরিমাণ ধরে একটা কোনো পাত্র দিয়ে আমরা প্রত্যেকটা কিন্তু এটা দুবার, এটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে এটা 3 বার, না 9 3 7, হ্যাঁ 3 বার, আর এটা ক্ষেত্রে 5 বার, 5 বার মাপলেই সব মাপা যাবে। তাহলে 39 হচ্ছে আমাদের উত্তর। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা হচ্ছে ভাগের পদ্ধতিতে গসাগু। ভাগের পদ্ধতি যদি না হয় উৎপাদকের সাহায্যে বের করতে পারো, সেখানেও ওই একই রকম, আগে উৎপাদকের সাহায্যে করেছি। এর পরের অঙ্কে চলে যাই, এটা আজকের শেষ অঙ্ক এবং এই লসাগু গসাগু চ্যাপ্টারের শেষ অঙ্ক। এটাতে বলেছে 3টি ঘন্টা 15, 20 এবং 30 মিনিট অন্তর অন্তর বাজে। যদি তারা সবাই একত্রে 11টার সময় বাজে, তবে আবার কখন একসঙ্গে বাজবে। তো এই অঙ্কটা কিন্তু খুব চেনা অঙ্ক, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাতে আমরা কি করব, যে বলেছে যে যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিট এবং 30 মিনিট অন্তর অন্তর বাজে। তাহলে তারা একসঙ্গে কখন বাজবে, এদের লসাগু বের করব। লসাগু বের করলে লসাগুর গুণিতক যেগুলো হবে সেই পরিমাণ সময় তারা একসঙ্গে বারবার বাজবে। তো এর পরের যেটা বাজবে সেটা হচ্ছে সব লসাগু, একবারে গুণিতক নয়, যে লসাগুটা পাবো সেটাই। তো তাহলে এই তিনটের যদি আমি লসাগু বের করি, তাহলে আমরা কি পাচ্ছি না, তিনটেই একই একক আছে, 15 মিনিট, 20 মিনিট আর 30 মিনিট। এদের যদি লসাগু বের করি, 5 দিয়ে যাবে, 5 3 15, 5 4 20 আর 6 5 30, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 3 2 6। তাহলে লসাগু হচ্ছে কত, 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3। তার মানে এটা 10 হয়ে যাচ্ছে, এটা 9 9 8 9 2 18, তাহলে 180। সরি, একটু ভুল হলো। এক্ষেত্রে কিন্তু দুটো 3 আছে, 3 দিয়ে চলে যাবে, তো সেক্ষেত্রে এটা লসাগু হবে না। এটাতে তাহলে আমরা করব কি, লসাগু সমান 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2। তার মানে 3 2 6 10 60। তাহলে 60 হচ্ছে এর লসাগু। তাহলে 60 মিনিট পর আবার 3টে ঘন্টা একসঙ্গে বাজবে। তাহলে প্রথমবার বেজেছিল কত, 11টায়, তাহলে এরপরে বাজবে এর ঠিক 1 ঘন্টা পরে, মানে 12টার সময়। তাহলে 12টাই হবে উত্তর, দুপুর 12টায় আবার একত্রে বাজবে। তো এই গেল লসাগু গসাগুর অঙ্ক। তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো। যদি আগের ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওটি দেখবে, তারপরে এই ভিডিওটি দেখবে, যাতে করে সম্পূর্ণ অঙ্ক কিন্তু বুঝতে পারবে। প্রত্যেকটা বাছাই করা অঙ্ক এবং প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক। তো যারা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলের সঙ্গে থাকো এবং অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করে নাও। তোমাদের একটি লাইক অবশ্যই আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে এই ধরনের ভিডিও করতে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।